দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার রনগাঁও ইউনিয়নের পাবনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এ উপলক্ষে সকাল 9:30টায় মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ফিলিস্তিনের মুসলমানেরা একটি রাতও ঘুমাতে পারছে না। গাজা থেকে তারা রাফায় গিয়ে ক্যাম্প করে তাঁবু করে আছে, সেখানেও বোমা বিস্ফোরণ করে নির্বিকারে তাদের হত্যা করা হচ্ছে। কি করুণ অবস্থা, আমরা ভাবতেই পারছি না মানবতার সেখানে কি বিপর্যয় ঘটেছে। কেউ এগিয়ে আসছে না। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম একজন বিশ্ব নেতা যিনি ফিলিস্তিনিদের মানবতার বিরুদ্ধে যে অপরাধ হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছেন। আর কেউ কথা বলেনি, তারা সবাই শুধু সহানুভূতি প্রকাশ করেছে এবং বলেছে, কিন্তু এগিয়ে আসছে না। প্রধানমন্ত্রী কেন এগিয়ে এসেছেন? কারণ মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্যতম ঘটনাটি তার পারিবারিক জীবনে ঘটেছে 1975 সালের 15 আগস্ট, যেখানে একজন শিশুকে হত্যা করা হয়েছে, যেখানে একজন গর্ভবতী মাকে হত্যা করা হয়েছে, যেখানে একজন নারীকে হত্যা করা হয়েছে। এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে 1975 সালের 15 আগস্টে। তিনি আজ প্রতিবাদ করছেন। এই মানবিকতা আমরা পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধানের মাঝে দেখি না, যে মানবিকতা আমরা দেশরত্ন শেখ হাসিনার মাঝে দেখতে পাই। এছাড়াও সভায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ডালিম সরকার সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। আমাদের প্যালেস্টাইনের মুসলমানেরা একটি রাত ঘুমাতে পারে না। গাজা থেকে তারা রাফায় গেছে, সেখানে ট্যাঙ্ক করে তাঁবু করে আছে, সেখানে তাদের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কি করুণ অবস্থা, আমরা ভাবতেই পারতেছি না কি মানবতার কি বিপর্যয় সেখানে ঘটেছে। কেউ আগে আসতেছে না। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রথম একজন বিশ্ব নেতা যিনি প্যালেস্টাইনদের এই মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছেন, আর কেউ কথা বলেন।